চলেন শুনতে থাকুন সেই জাহিলিয়াতের ঘটনা। বুড়িমাটা লাস্টে গাইবো ইনশাআল্লাহ, বুড়িমা গজল অতি অবশ্যই গাইবো। এই গজলটা এতক্ষণ ধরে গজল শুনলেন, প্রত্যেকটা দর্শক গজল শুনেছেন, আর এখন যে গজলটি গাইবো ভাই বাবাজিরা এবং মায়েরা বোনেরা চোখটা বন্ধ করে একেবারে কানটা খাড়া করে গজলটা শুনতে হবে। সেই জাহিলিয়াত যুগ যদি আমার নবী পাক এসে পরিবর্তন না করতো, তাহলে আজকেও অনেক সন্তানকে ঘরের মেয়েদেরকে জ্যান্ত কবর দিতে হতো। যে যুগে মেয়েদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো অস্তিত্ব ছিল না, সেই যুগে নারী সন্তান জন্ম নেওয়াই ছিল অপরাধ। আজকের সেই যুগটা এখন কিন্তু নেই। তবে এখন যে মানে আসছে আমাদের সম্মুখে, জাহিলিয়াতের কিছু কমতি নেই, প্রায় জাহিলিয়ার যুগই চলে আসে আবার নতুন করে। তবে গজলটি শোনেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। হঠাৎ করে একজন সাহাবা রসুলের কাছে এলো, মন দিয়ে শোনেন, কেউ কোনো কথা বলবেন না, গজলটি মন দিয়ে শুনে বাড়ি চলে যাবেন, তাই মন দিয়ে শুনে যান। হঠাৎ করে একজন সাহাবা রসুলের কাছে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে বহুত বড় একটা অন্যায় করেছি, ভুল করেছি, আমার কি ভুলের কোনো ক্ষমা হবে? নবী পাক বলছেন, এই সাহাবা, তুমি এমন কি ভুল করেছো যে তোমার ভুলের ক্ষমা নেই? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহুদিন পূর্বে যখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করিনি, যখন আমি আপনার হাতে বায়াত হইনি, মুসলমান হয়নি, আল্লাহ পাক আমার একটা ফুটফুটে কন্যা সন্তান দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাপ হয়ে নিজে হাতে করে আমার এই হাত দিয়ে আমি আমার কন্যা সন্তানকে গর্ত খুঁড়ে গর্তের মধ্যে জ্যান্ত পুঁতে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার এই ভুলের কি কোনো ক্ষমা হবে? এই কথা শোনার সাথে সাথে আমার আপনার নবী এত কান্না কেঁদেছিল, এত কান্না কেঁদেছিল, নবীর দাড়ি মোবারক ভিজে, নবীর পিরহান মোবারকখানা পুরো ভিজে গেছিল। কেমন বাপ তুমি, কেমন পিতা যে তুমি তোমার নিজের কন্যা সন্তানকে নিজে হাতে করে কবর দিচ্ছ আবার জ্যান্ত? একটু কি মনে দয়া হলো না? একটু মনে মায়া হলো না? কিভাবে কবর দেওয়া হলো, কেন কবর দেওয়া হলো? গজলের মাধ্যমে শোনেন, চোখটা বন্ধ করে, কেউ ওটাওটি করবেন না, কেউ কোনো কথা বলবেন না, গজলটি মন দিয়ে শুনুন। কবি লিখছে, আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। আরবের বুকে জাহিলিয়াত যুগে, আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। এক মানবী নবীকে ডুবে আছি নবী আমি গুনাহ। এক মানবী নবীকে ডুবে আছি নবী আমি গুনাহ। কি হবে আমার ভাই বলে হে নবী আমায়, কি হবে আমার ভাই বলে হে নবী আমায়। পাবো কি ক্ষমা আমি নাকি ভুলের ক্ষমা নাই? খোদা দিল আমায় কন্যা সন্তান দুনিয়ায়, খোদা দিল আমায় কন্যা সন্তান দুনিয়ায়। নিজে হাতে করে দিলাম দারে মৃত্যুর যন্ত্রণা। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। আরবের বুকে জাহিলিয়াত যুগে, আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিদেশে কাজে যাব, তখনকার মানুষ বাণিজ্যে যেত, বিদেশে কাজে যেত। ইয়া রাসূলুল্লাহ, আমি বিদেশে কাজে যাব, এমত অবস্থায় দেখলাম আমার স্ত্রী প্রেগন্যান্ট, আমার স্ত্রী গর্ভবতী। এমত অবস্থায় বিদেশে যাওয়ার আগে আমি আমার স্ত্রীকে বলে গেলাম, হে আমার প্রাণপ্রিয় স্ত্রী, আমি 4 বছরের জন্য বিদেশে কাজে যাচ্ছি, 4 বছরের জন্য বিদেশে কাজে চলে যাচ্ছি, তোমাদের সঙ্গে দেখা হবে না। তোমার গর্ভের সন্তান যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হবে, যদি আমার পুত্র সন্তান হয়, ছেলে সন্তান হয়, তাহলে খবরটা আমাকে পাঠিয়ে দিও।
আর যদি কন্যা সন্তান হয়, মেয়ে সন্তান হয়, তাহলে আমাকে খবর দেওয়ার দরকার নেই, আতুর ঘরের মধ্যে তাকে গলা টিপে তুমি হত্যা করে ফেলো। আহা, এই কথা বলে স্বামী বিদেশে চলে গেল। বিদেশে যেতে না যেতে ওই স্ত্রী সন্তান জন্ম দিল, সন্তানটা হলো কন্যা সন্তান। যেখানে বাঘের ভয় সেখানে শুনতে হয়। তো মেয়েটাকে যখন জন্ম দেওয়া হলো, এই মেয়েটাকে যখন ওই জনম দুঃখিনী মা দেখছে, আহারে ফুলের মতো ফুটফুটে একটা চেহারার বাচ্চা জন্ম নিয়েছে, একজন মা কেমন করে পারবে সেই বাচ্চার গলা টিপে মেরে ফেলতে? কখনো পারে না। ওই মা অঝর নয়নে কাঁদতে লেগে গেল, হে আল্লাহ, আমি এখন কি করব, তুমি আমার বলে দাও। আমার কন্যা সন্তান দিয়েছো ফুলের মতো, আল্লাহ আমি নিজে হাতে করে তো মারতে পারবো না। তখন স্ত্রী একটা বুদ্ধি খাটালো। কি বুদ্ধি বলেন? বলে স্বামী গেছে, এখন 4 বছর পরে আসবে, 4 বছর যদি আমি আমার মেয়েকে লুকিয়ে লুকিয়ে বড় করি, মেয়ে বড় হয়ে যাবে, 4 বছর বয়স হয়ে যাবে, তখন আমার স্বামী এসে দেখবে মেয়ে হাঁটছে, কথা বলছে, আমার স্বামীর মনে হয়তো দয়া হবে, আর মারবে না। এই মনে করে স্বামীকে কোনো খবর না দিয়ে কন্যা সন্তানকে চুপি চুপি লুকিয়ে লুকিয়ে বড় করতে লাগলো। এইবার দেখেন, স্বামী চলে গেল কাজে বিদেশে, নিল এক কন্যা বেশে। মা ভাবে, ও গো মা ভাবে, বাড়িতে পিতা না লালন পালন করব মায়া মমতায়। বাবাকে মামা জানিয়ে মেয়েকে বড় করে, বাবাকে মামা জানিয়ে মেয়েকে বড় করে, বেড়ে ওঠে কন্যা তখন 4 বছর পার করে। খেলছে কচি শিশু হেসে খেলে আঙিনায়, খেলছে কচি শিশু হেসে খেলে আঙিনায়। মা ভয়ে মরে, স্বামী এলে বাঁচিয়ে রাখবে না। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। এইবারে দেখেন, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, কথা বলতে শিখে গেছে, উঠানে খেলা করছে, হাসছে, দৌড়াচ্ছে, খেলা করছে। হঠাৎ করে সেই বিদেশের স্বামী 4 বছর পর বাড়িতে এসে হাজির। একদম দরওয়াজার কাছে গেটের সামনে যে এসে দাঁড়িয়েছে, দেখছে ফুটফুট একটা কন্যা সন্তান খেলা করছে, দৌড়াদৌড়ি করছে। তখন স্বামী মনে মনে করছে, কি আমার বাড়িতে কন্যা কেন, আমার বাড়িতে মেয়ে কেন, কার মেয়ে, কোথায় দাঁড়িয়ে? এরকম চিন্তা ভাবনা করতে করতে ওই মেয়ে দৌড়ে দৌড়ে এসেছে, এসে ওই লোকটাকে জড়িয়ে ধরেছে। ধরেই বলছে, আব্বা, আব্বা আপনি ভালো আছেন? আব্বা, আব্বা আপনি ভালো আছেন? কতদিন আপনাকে দেখিনি, মায়ের মুখে আপনার কত কথা শুনেছি, মায়ের মুখে আপনার কত কথা শুনেছি আব্বা, এতদিন কি আমার কথা একটু মনে পড়েনি? তখন বাপ বুঝে গেল, এ আমার মেয়ে, আমার স্ত্রী আমার কাছে থেকে গোপন করেছে। এই কথা মনে করে মেয়েকে এক হিজড়া টান বেড়ে সরে ফেলে দিয়ে বাপ একদম দরদর করে ঘরের মধ্যে চলে গেল। কারোর সঙ্গে কথা বলি না, বেশ কিছুদিন হয়ে গেল, কারোর সঙ্গে, মেয়ের সঙ্গে কথা নেই, স্ত্রীর সঙ্গে কথা নেই। বাপ রেগে আগুন। হঠাৎ করে বাপ একদিন একটা বুদ্ধি খাটালো। বাপ বুদ্ধি খাটিয়ে এইবার স্ত্রীর কাছে এলো। স্ত্রীর কাছে এসে বলছে, দেখো যা হওয়ার হয়ে গেছে বাদ দাও, যখন তুমি কন্যা সন্তান জন্ম দিয়েই ফেলেছো তা ভালো করেছো, আর অসুবিধা নেই, মেয়ে ফুটফুটে একদম ফুলের মতো, ওকে আর মেরে দরকার নেই। তুমি একটা কাজ করো, তুমি তোমার মেয়েকে ফুলের মতো করে সাজাও, আমি ওকে ওর মামার বাড়ি থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আহারে পিতা, সন্তান যাবে বাপের সঙ্গে ঘুরতে। এইবার দেখেন কি হয়। একদিন ফিরে এলো তার স্বামী, দেখে ফুটফুটে এক কন্যা সন্তান তার বাড়ি, ভাবে এমএলএ, ভাবে এমএলএ তার বাড়িতে কি করে, আর হঠাৎ করে ছুটে এসে জড়িয়ে ধরে, বলে আব্বু আমায় দেখো না, আমি যে তোমার শোষা, আব্বু আমায় দেখো না, আমি যে তোমার শোষা, বহুদিন ধরে তোমায় ছিল দেখার বাসনা, আজ হয়েছে পূরণ, আব্বু আছো গো কেমন, আজ হয়েছে পূরণ, আব্বু আছো গো কেমন। এই দৃশ্য দেখে পিতার মাথা ঠিক থাকে না, কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। পিতা সুন্দর করে
করে মা সাজিয়ে দিল, মা খুব খুশি, যাক আমার স্বামী, আমার কঠোর স্বামী আমার মেয়েকে মেনে নিল। মা খুশি খুশি মনে সন্তানটাকে সাজালো, সাজিয়ে বাপের হাতে তুলে দিল, যান আমার মেয়েকে তার মামার বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসেন। মেয়ে বাপের হাত ধরে নাচতে নাচতে হাসতে হাসতে পথের পর পথ হেঁটে চলেছে। বাপও থামে না, মেয়েও থামে না। বেশ মরুর পথের উপর থেকে, মরুর বালুর উপর থেকে হাঁটতে 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 যখন রাস্তা আর ফুরোয় না, এক সময় গিয়ে মেয়ে বলছে, আব্বা আব্বা আমি যে আর হাঁটতে পারবো না, আব্বা আব্বা আমাকে কোথায় নিয়ে যান আব্বা, আব্বা আমি আর হাঁটতে পারছি না আব্বা, পা দুটো একেবারে ফোকসা পড়ে গেছে গরমে আব্বা, আব্বা কলিজা ফেটে যাচ্ছে পিপাসার জ্বালায় আব্বা, আব্বা এক ফোঁটা পানি আমাকে দেন আব্বা। বাপ মেয়ের কোনো কথা শোনে না, বাপ মেয়ের আর্তনাদ আর শুনতে চায় না। মেয়েকে টানতে টানতে মরুর বালুর উপর থেকে নিয়ে যায়, মেয়ে আর্তনাদ করতে থাকে, আব্বা আব্বা আমাকে মায়ের কাছে নিয়ে চলুন আব্বা, আমি আর যাব না, আপনি আমার মায়ের কাছে ফিরিয়ে দেন আব্বা, আমি আর মামার বাড়ি যাব না আব্বা, আপনি আমাকে বাড়ি নিয়ে চলেন, কলিজা ফেটে যাচ্ছে পিপাসায়। বাপ আর পেছন ফিরে তাকায়ও না, মেয়ের সঙ্গে কথাও বলে না, টানতে টানতে নিয়ে যাচ্ছে। বেশ কিছু দূর চলে গেল, গিয়ে মেয়েকে একটা জায়গায় দাঁড় করিয়ে রেখে ওই বাপ কিছু একটু দূরে চলে গেল। বাপ গিয়ে গর্ত খুঁড়তে লেগে গেল, গাড্ডা খুঁজছে বাপ, আর মেয়ে দূর থেকে দেখছে তার বাপ যেন কিছু একটা কাজ করছে। তখন মাসুম বাচ্চা মনে মনে করছে, ও আমার আব্বা তাহলে কাজের জন্য এসেছে, তাই আমাকে নিয়ে এসেছে। বাপ গর্তের মধ্যে নেমে গেল, গর্ত খুঁড়তে খুঁড়তে এক মানুষ সমান গর্ত খোঁড়া হয়ে গেল। মেয়ে দূর থেকে দেখছে বাপের কপালে ঘাম, মাথায় ঘাম, সারা দেহে ঘাম টুপিয়ে টুপিয়ে পড়ে। ওই কন্যা সন্তান সহ্য করতে না পেরে দৌড়ে দৌড়ে গিয়ে আব্বার কাছে গিয়ে নিজের জামা দিয়ে বাপের কপালের ঘাম মুছে দেয়, মুখের ঘাম মুছে দেয়, দেহের ঘাম মুছে দেয়। ওই মেয়ে বাপের কষ্ট সহ্য করতে পারে না, আর ওই বাপ ওই মেয়েকে পুঁতবে বলে গাড্ডা খুঁড়ছে। আহারে এক মানুষ সমান গাড্ডা খোঁড়া হয়ে গেল। তখন বাপ মেয়েকে এক হিসড়া টান মেরে গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটিগুলো চাপা দিতে লেগে গেল। এইবার দেখেন কি হয়, রবানা ও গো রবানা হয়ে যায় বাবা মেয়ে, আনন্দে চলে মেয়ে তার বাবা পেয়ে, মরুর বালুর ওপর দিয়ে হেঁটে যায়, বলে আব্বু বলো আমরা যাচ্ছি কোথায়, আমি চলতে আর পারি না পিপাসায় কলিজা খাখা, চলতে আমি পারি না পিপাসায় কলিজা খাখা, ফেটে যায় আব্বু আমায় বাড়ি নিয়ে চলো না, কি পাশানের দয় তার পরে না কথা, কি পাশানের দয় তার শোনে না কথা, আব্বু আব্বু বলে কাঁদে মেয়ে, আব্বু আব্বু বলে কাঁদে মেয়ে, ফিরেও দেখে না, কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। গর্তের মধ্যে পড়ে গেল, ওই বাপ গর্ত থেকে উঠে মেয়ের যখন আজকের মাটিগুলোকে গাড্ডার মধ্যে ভর্তি করতে লাগলো, মাটিগুলো যখন চাপা দিতে লাগলো, ওই মাসুম বাচ্চা গর্তের মধ্যে থেকে আব্বা আব্বা বলে কাঁদে, আব্বা আপনি আমাকে মারবেন না আব্বা, আব্বা আপনি আমাকে ছেড়ে দেন, আমাকে আপনি মারবেন না আব্বা, আমি আর কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না, আপনি আমাকে ছেড়ে দেন, আমি আমার মায়ের কাছে যাব আব্বা, আমি কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না। আব্বা আব্বা বলে কাঁদে, বাপ মেয়ের কোনো কথা শুনতে রাজি নয়। বাপ মাটি ভর্তি করতে ব্যস্ত থাকে, মাটি ভর্তি করতে লাগে, পুরো দেহখানা মাটির তলায়, আর ফুলের মতো এই মুখখানা শুধু মাটির উপরে, মেয়ে ওই ফুলের মতো মুখ নিয়ে আব্বা আব্বা বলে ডাকে, আব্বা আব্বা আপনি আমাকে মারবেন না আব্বা, আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আব্বা, আমি কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না, আপনি যদি না চান কোনোদিন আপনার বাড়িতে যাব না, আমি আমার মায়ের কাছেও যাব না আব্বা, তবে দয়া করে আপনি আমাকে প্রাণে মারবেন না, আমাকে ছেড়ে দেন, আমি আপনাদের থেকে অনেক দূরে চলে যাব আব্বা, আব্বা আপনি আমাকে ছেড়ে দেন। এই সোনা মুখ নিয়ে, ফুলের মতো মুখ নিয়ে আব্বা আব্বা বলে কাঁদে, আর চোখের পানিতে মাটিখানা পুরো ভেসে যায়। তারপরও সেই পিতার মনে একটু দয়া হলো না, একটু মায়া হলো না, তখন ওই পিতা ওই মুখখানাকে মাটি দিয়ে বুঝিয়ে বুঝিয়ে ভর্তি করে ওই কন্যা সন্তানকে, 4 বছরের বাচ্চাকে মাটির তলায় পুঁতে দিল। আহারে শেষবারের মতন বাপ ডাকা ওই মেয়েটার মুখ বন্ধ হয়ে গেল, সেই মেয়েটা মাটির তলায় বাপটাকে পুঁতে দিল। তাই কবি লিখছে দেখেন, মেয়েকে একা ফেলে তার পিতা খুঁড়ছে মাটি না বলে কোনো কথা, মেয়েটার ও গো মেয়েটার পিতার ঘাম মুছে যায়, আর আপন মনে পিতা মাটি খুঁড়ে যায়, এক
মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে টেনে টেনে দিল ঠেলে মেয়ে যায় গর্তে পড়ে কাঁদে কচি সোনা আব্বু আমায় মেরো না কাঁদে কচি সোনা আব্বু আমায় মেরো না মাটি চাপা দিতে থাকে মেয়ের কথা শোনে না কি বলবো সে যুগের ঘটনা কি বলবো সে যুগের ঘটনা আরবের বুকে জাহিলিয়াত যুগে আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি সুখ শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না কি বলবো সে যুগের ঘটনা কি বলবো সে যুগের ঘটনা কি বলবো সে যুগের ঘটনা